বন্ধুরা, এটা কি দেখছি? এই যে বিকাশের দাদা এসেছে, তাও আবার জুলিকে বিয়ে করে নিয়ে। আজ থেকে জুলি হলো এ বাড়ির বড় বউ। চলো দেখি এরপর কি হয়। জুলি, তার মানে তুমি সবই জানতে, কিছুই আমাদের বলনি। তাই তো বললে কাল আমার বিয়ে। হ্যালো বন্ধুরা, এটা হলো দুষ্টু মিষ্টির বাড়ি। চলো দেখি ওরা কি করছে। আমা, আমরা যাচ্ছি তাহলে, একটু পরেই চলে আসবো। এই, তোদের তো বারণ করছি যেতে, তোরা যাসনি, কী করতে যাচ্ছিস? সেখানেই খেললা। আমা, শুনবো না, আজকে যাবই। ওরা অনেক করে যেতে বলেছে ওদের বাড়িতে। যা, তোরা কথা শুনবি না যেখানে, যা। মা, আমরা তাহলে আসছি। হ্যাঁ যা, তাড়াতাড়ি চলে আসবি। এই বনি, চ চ চ, মা যেতে বলেছে। ও বাবা, এটা আবার কে দাঁড়িয়ে আছে রে? হ্যাঁ তাই তো দেখতে দিদি, আবার একটা কোলে বাচ্চা হাতে। কে বলতো? ও মা, মা দেখবে এসো কে এসেছে। এই তিতি, তিতি, আমাকে খেলতে নেবে? আমি তোমাদের সঙ্গে খেলবো। বাপি বলেছে তোমরাই আমার দিদি। ও বাবা, এ তো আমাদের তিতি বলতেলে দিদি। কে গো তুমি? তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ খেলতে নেবো, নেবে এসো। আমি তোদের জেঠু হই রে, চলে এলুম। তোর বাবাকে ডাক, এখানেই তো থাকবো এবার থেকে। এই বনি, কাকুটা কি বলছে? কাকুটা বলছে আমাদের জেঠু হয়। দাঁড়া, মাকে আর বাপিকে ডেকে নিয়ে আসি এক্ষুনি। ওই তিতি, দেখি তিত, কাকুটা আমার মালা পলে আছেলে। তুই দাঁড়া, আমি ছুটে মাকে গিয়ে ডেকে নিয়ে আসি। ও মা, মা, তাড়াতাড়ি এসো, কে এসেছে দেখবে এসো। কে আবার এসেছে? ও বাবা, এটা কে গো? দাদা, আপনি এতদিন পরে এসেছেন? চলুন চলুন, ঘরে চলুন। মুনিয়া তো অনেক বড় হয়ে গেছে। আয় মুনিয়া, আমার কোলে আয়। ওরে এই দৃষ্টি মিষ্টি, এটা তোদের জেঠু হয় রে, আর ওটা বনি হয়, ছোট্ট বনি। সেই একদম ছোট্ট, মাসখানেকের হবে, তখন নিয়ে ও চলে গেছে তো জেঠু। মুনিয়া, এসো এসো, আমার কোলে এসো, আমি তোমার কাম্মা হই। এসো মা, এসো। যাও যাও, কলে যাও, এটা তোমার কাম্মা হয়। ও মুনিয়া, কত বড় হয়ে গেছিস। তখন তোর বাপিকে বললুম দাদা যেতে হবে না, আমাদের কাছেই থাকুন। শুনলো না, চলে গেল। দাদা ভাই, আর কিন্তু যেতে দেবো না, এবার এখানেই থাকতে হবে। আর তো যাবো না, সব পাট ঘুরতে চলে এসেছি এখানে থাকবো বলে। খুব ভালো করেছে দাদা। মুনিয়ার তো মানে, মুনিয়া আমাদের সঙ্গে থাকলে খুব ভালো থাকবে। মুনিয়ার জন্য মাও এনেছি। মা এনেছেন? কয় সে, কয়? ও বাবা, তাই তো দেখছি, গলায় মালা পড়েছে। বিকাশ, তাড়াতাড়ি এসো, দেখবে এসো কে এসেছে। ওরে বনি, তাড়াতাড়ি বের হ। এতদিনে আমার শূন্য ঘর ভরে উঠবে এবার। এটা তো মিষ্টি, ওটা কে? ওটা তো আমার আরেক মেয়ে দাদা, ওর কথা তোমাকে পরে বলবো। ওর নাম হলো দৃষ্টি। মুনিয়ার দৃষ্টি মিষ্টি সব খেলকে যা। ওগো ও বিকাশ, তোমার দাদা এসেছে, দেখো না গো। আরে এই বনি, তোমার দাদা এসেছে, বৌদি এসেছে, দেখো তাদের মেয়ে এসেছে, মুনিয়া। দিদি, এই তোর ভাসুর ঠাকুর। এতদিন পরে, এতদিনে আমাদের পরিবারটা পূর্ণ হলো। তোমার দাদারা এবার এখানেই থাকবে। দাদা আয়, কতদিন পর এলি, আয়। আর যেতে দেবো না তোকে আর কোনোদিন। আমিও যাবো না রে, আমিও ছেড়ে তোদের ভালো নেই, আমি আর যাবো না, এখানেই থাকবো তোদের নিয়ে সবাইকে। দাদা তোর গলায় মালা বিয়ে করেছিস নাকি? হ্যাঁ গো বিকাশ, তোমার তোমার বৌদি এসেছে। বনি, তোমার বৌদিকে ডেকে নিয়ে এসো, পিয়া শাঁখ বাজা, বৌদি এসেছে রে তোদের। অনেক, তুই কত বড় হয়ে গেছিস। হ্যাঁ রে কত দাদা, কত ছোট দেখেছি তোকে। তোকেও কতদিন পরে দেখলুম। হ্যাঁ রে দাদা, বৌদিকে ডাক। হ্যাঁ বনি, ডাকছি। জুলিকে বলুন ওদিকে যেও না, নতুন রাস্তাঘাট কোথায় গেল দেখি। জুলি, এসো। জুলি? কে জুলি? পলাশ, এই বাড়িতে আমি হারাবো না। এ বাড়ি আমি সব কিছুই চিনি। কি বলছো জুলি, তুমি চেনো? জুলি, আগে তুমি এসেছো কোনোদিন? এসেছি না, এখানে আমি থেকে গেছি, এদের সবাইকে আমি চিনি। তবে পলাশ, আমি খুব খুশি হয়েছি আমি এ বাড়ির বউ হয়েছি। আমার খুব আনন্দ হচ্ছে। বৌদি, বৌদি, আমি চলে এসেছি। ও পিয়া, বনি, তাড়াতাড়ি এসো, আমি চলে এসেছি। এ তো সবাইকেই চেনে, আমাকে আর আলাপ করে দিতে হলো না। জুলি, তুমি তুমি আবার এসেছো এই বাড়িতেই বউ হয়ে? ও বাবা, পিয়ারে, দেখ আমার কি কপাল। বনি, শাঁখটা বাজারে। আজ থেকে হলে তুমি আমার বড় যা।
তুমি আমার থেকে বড়? হ্যাঁ গো বৌদি, আজ থেকে আমি তোমার থেকে বড় হলুম, তবে আমি তোমাকে বৌদি বলেই ডাকবো। কিন্তু আমি এ বাড়ির বড় বউ হলুম বৌদি, সেটা কিন্তু মাথায় রেখো। না না, বরং করে শাঁখ বাজা উলু দাও। হ্যাঁ গো বিকাশ, তুমি তো বলবেই, তোমার আর খুশিতে ধরে না। বৌমা তোমরা সব আগে থেকেই চেনো? আমি ভাবলাম আমি পরিচয় করে দেবো, এই কেউ চেনে না। বৌমা আমি আর দাঁড়াতে পারছি না, তোমাদের কি কাজ তাড়াতাড়ি সেরে নাও। দাদা ভাই, তুমি ঘরের ভিতরে যাও বিকাশকে নিয়ে, যা করার আমরা সব এখানে নিয়মকানুন করে নিচ্ছি। পলাশ, তোমার কোনো অসুবিধা নেই, তুমি বিকাশের সঙ্গে ঘরে চলে যাও, আমি এখানে সব নিয়মকানুন বৌদির কাছ থেকে করে নিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই। যাও 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 বিকাশ, যাও যাও, তোমার দাদাকে ঘরে নিয়ে যাও, আজ থেকে আমি তোমার বৌদি হলুম। হ্যাঁ জলি, নিয়ে যাচ্ছি আমি দাদা। বিকাশ আর জুলি বলো না, ওটা হলো তোমার বড় বৌদি। বন্ধুরা, এটা কি দেখছি, বিকাশের দাদা এসেছে, তাও আবার জুলিকে বিয়ে করে নিয়ে। আজ থেকে জুলি হলো এ বাড়ির বড় বউ। চলো দেখি এরপর কি হয়। জুলি, তার মানে তুমি সবই জানতে, কিছুই আমাদের বলুনি, তাই তো বললে কাল আমার বিয়ে। না গো বৌদি, তুমি বিশ্বাস করো, আমি কিছুই জানতুম না যে বিকাশের দাদা। তবে বিকাশের মুখে শুনেছিলাম বিকাশের দাদার কথা, তাকে আমি কোনোদিন দেখিনি। কি করে জানবো বলো যে বিকাশের দাদা পলাশ? আমাদের তো ফোনে আলাপ হয়েছে, কি করে জানবো বলো? ঠিক আছে গো, নাও এই বনি পিয়া, যা করার কাজকর্ম করে নে রে। তবে জুলি, তোমাকে আর আগের মতন থাকলে হবে না জুলি, আমার দাদা ভাইয়ের ছোট একটা মেয়ে আছে, তাকে কিন্তু মানুষ করতে হবে। বৌদি, তোমার কোনো চিন্তা নেই, ও তো আছে, তোমাদের সঙ্গেই থাকবে, আমার সঙ্গেও থাকবে, তবে বেশি তোমাদের সঙ্গেই থাকবে। তুমি তো জানো আমি কিরকম কি পারি না পারি। ও কথাটি হবে না জুলি, তোমাকে মায়ের ভালোবাসা ওকে দিতেই হবে, আমরা তো সবাই থাকবো তোমার সাথে। আচ্ছা গো বৌদি, হবে হবে, এখন তুমি মেয়েটে রাখো তো, তোমার কি নিয়মকানুন আছে সেরে নাও তাড়াতাড়ি, আমিও আর দাঁড়াতে পারছি না। আমি কোন ঘরে যাব? তোমার ঘরে যাব? তুমি কেন আমার ঘরে যাবে? দাদা ভাইয়ের তো ঘর আছে, তুমি সেই ঘরেই যাবে। অত অধৈর্য হয়ে পড়লে হবে না, দাঁড়াও নিয়মকানুনগুলো সব পড়ি আগে। আরে এই বনি, শাঁখটা বাজা না। হ্যাঁ বৌদি, যাচ্ছি এক্ষুনি। জুলি, তুমি এ বাড়ির বড় বউ, তোমার অনেক দায়িত্ব আছে। বৌদি, আমি তো বড় বউ, তবে তুমি চাবির গোছাটা আমার হাতে দাও, আর তোমার ঘরটা আজ থেকে না আমার প্রাপ্য। জুলি, আমার ঘরটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে, আমি ওটা কেন তোমাকে ছাড়বো? চাবির গোছা তুমি নিতেই পারো, তোমাকে আমি দিয়ে দেবো। তোমার ঘরও ভালো গো, ঘরটা খুলি আগে দেখো না। চাবির দায়িত্ব নিতে পারবে তো? আমার শাশুড়ি মা চাবির দায়িত্ব আমাকে দিয়েছিল, আমি এত বছর রেখেছি তাকে রক্ষা করে। তোমাকে চাবির গোছা দেবো, যখন আশীর্বাদ হয়ে যাবে তোমাকে চাবির দায়িত্ব তোমার হাতে তুলে দেবো। তুমি কি বলছো? মা চাবি দিয়ে গেছে আমার বৌদির হাতে, তার চাবিটা আমার বৌদির হাতেই থাক। এগো বনি, আমি তো এবারের বড় বউ হয়েছি, সে মতন চাবিটা আমারই প্রাপ্য। থামো থামো, আগে ঘরে ঢোকো জুলি, তারপরে সব কথা হবে। এই বনি, শাঁখ বাজা। বনি, শাঁখটা বাজাও। উ, 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 উ। দাদা ভাই, এর থেকে বেশি কিছু আয়োজন করা যায় না, তুমি তো আগে বলবে যে বউ নিয়ে আসছো বাড়িতে। তবুও কালকে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করব, লোককে তো জানাতে হবে। চিন্তা নেই, আমার যত বন্ধু আছে আমি সবাইকে খবর দিয়ে দেবো, সবাই চলে আসবে। এই জুলি, একদম কথা নয়, তুমি না নতুন বউ। এই বনি, আমাকে একদম জুলি বলে রাখবে না, আমাকে বৌদি বলে ডাকো, আমি তোমার বড় বৌদি না? জুলি, তুমি এবার আস্তে আস্তে এই সাদা কাপড়ের মধ্যে পা ফেলে ঘরে ঢোকো। পিয়া, তোমার কোনো চিন্তা নেই, ওসব তো আমি জানি, আমি সব করে নিচ্ছি।